সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে টকশো একটি জনপ্রিয় অনুষ্ঠান। যে কোনো সংবাদ মাধ্যম কিংবা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে টকশো খুবই জনপ্রিয়। রাজনৈতিক সচেতন ব্যক্তিরা এটি খুবই পছন্দ করেন। তবে এই টকশোতে যারা অংশগ্রহণ করেন সেই সম্মানিত অতিথিরা এবার তাদের যে সম্মানী বা পারিশ্রমিক বাড়ানোর জন্য একরকম আন্দোলন শুরু করেছেন। এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক মানবজমিন পত্রিকায়। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। টকশো তারকারা আন্দোলনে। হালের জনপ্রিয় বিষয় হচ্ছে টেলিভিশন ও ইউটিউবে প্রচারিত টকশো। দিনের আলোচিত ঘটনার ফোকাস থাকে টকশোতে। প্রায় 2 দশকের টেলিভিশন অনুষ্ঠানের টিআরপি লক্ষ্য করলে দেখা যায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ঘুরে ফিরে টকশো। সময় বদলের সঙ্গে সঙ্গে টকশো তারকাদেরও মুখ বদলায়। তবে সব ছাপিয়ে বেশ কজন অতিথি আছেন যারা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সব সরকারের সময় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। 5ই আগস্টের অভূতপূর্ব পরিবর্তনের পর টকশোতেও লক্ষ্য করা গেছে অতিথি তালিকার পরিবর্তন। তবে এ নিয়ে যতটা আলোচনা তার চেয়ে এখন বেশি আলোচনা হচ্ছে অতিথিদের সম্মানী নিয়ে। সামনে আসছে তাদের আন্দোলনের বিষয়টিও। জনপ্রিয় টকশোর আলোচকদের অন্তত 20 জনের বেশি অতিথি তাদের সম্মানী বাড়ানোর দাবিতে টকশোতে অংশ নিচ্ছেন না। টকশোতে অংশ নেওয়া একাধিক অতিথি মানবজমিনকে জানিয়েছেন সম্মানজনক সম্মানী নিশ্চিত না হলে তারা আর টকশোতে অংশ নেবেন না। তাদের বক্তব্য, টেলিভিশনে অংশ নেওয়া যে কোনো আলোচকের বক্তব্য কর্তৃপক্ষ 4টি মাধ্যমে ব্যবহার করেন। টেলিভিশনের বাইরে তাদের ফেসবুক, ইউটিউব, রিলে নানাভাবে আলোচিত অংশ প্রচার করে বাড়তি আয় করে থাকেন টেলিভিশন কর্তৃপক্ষ। অথচ খুব সামান্যই সম্মানী পেয়ে থাকেন। টকশোর অতিথিদের এক চিঠিতে বলা হয়েছে গত 20 বছরে টকশোর অতিথিদের সম্মানী বাড়েনি, একই জায়গায় আটকে আছে। অথচ এর মধ্যে জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়েছে। বর্তমান বাস্তবতায় সম্মানীর পরিমাণ বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সমমনা কয়েকজন অতিথি সিদ্ধান্ত নিয়েছেন যে 5,000 টাকার কম সম্মানীতে কোনো টকশোতে তারা অংশ নেবেন না। আর তা কার্যকর শুরু হয়েছে 10ই ফেব্রুয়ারি থেকে। যারা টকশোতে অংশ নিচ্ছেন না, মাহমুদুর রহমান মান্না, আবু আলম শহীদ খান, জুনায়েদ সাকি, রুমিন ফারহানা, এম এ আজিজ, মাহবুব কামাল, মাসুদ কামাল, গোলাম মুর্তজা, ডাক্তার জাহিদুর রহমান, আশরাফ কায়সার, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নুরুল হক নূর, রাশেদ খান, ইমরান সালেহ প্রিন্স, শহীদুল ইসলাম বাবুল, আসাদুজ্জামান রিপন, নীলুফার চৌধুরী মনি ও সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। তো এ ছিল সর্বশেষ খবর। নতুন কোনো খবর নিয়ে আবার উপস্থিত হব। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনাদের ভালো লাগলে, প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।